ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের আমরা একটি বিশেষ আপডেট দেওয়ার জন্য এসেছি। যে আপডেট, যে খবর আমরা পেয়েছি, স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের রেজাল্ট নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। বিশ্বস্ত সূত্রে আমরা যতটা জানতে পেরেছি, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব দ্রুত প্রকাশ হতে পারে, এরকম খবর আমরা পেয়েছি। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা পরপর দুবার আন্দোলনে নেমেছে, সেই খবর সরকারের কাছে পৌঁছেছে এবং এই নিয়ে আলোচনা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি নিয়ে। অর্থাৎ সেজন্যই এই খবর আমরা দিতে এসেছি। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা, আপনারা যারা চিন্তিত, হতাশাগ্রস্ত, বিভ্রান্ত, একেবারে আপনারা রাস্তায় নেমেছিলেন 1 জুলাই এবং গত 9 জুন, এই দুদিন পর পর আপনারা রাস্তায় নেমেছেন এবং আপনাদের হতাশা, আপনারা কাগজ ছিঁড়ে ফেলেছেন এবং সেই জায়গা থেকে আপনারা রাগ, ক্ষোভ ব্যক্ত করেছেন। সেই জায়গা থেকে আপনাদের এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি নিয়ে, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। তারপরেই এই সূত্র থেকেই আমরা জানতে পারছি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেন দ্রুতই রেজাল্ট দিয়ে দেওয়া হয়। যদি কোনো কিছু বাকি থাকে, যদি কোনো কিছু করার থাকে, সেগুলো যেন খুব দ্রুত কমপ্লিট করে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়, আর যেন তাদেরকে অপেক্ষা করানো না হয়। যেহেতু তারা পরপর দুবার রাস্তায় নেমেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক দিন আগে থেকেই বলছিলেন রেজাল্ট দ্রুত দিয়ে দেব এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করা হবে, কিংবা আর কিছুদিন পর রেজাল্ট দেওয়া হবে। এবং সব শেষেই তিনি বলছিলেন যে লেখালেখি করতে হবে না, প্রটেস্ট করতে হবে না, আন্দোলন করতে হবে না। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা অপেক্ষা করতে করতে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তারা রাস্তায় নেমেছেন, তারা প্রটেস্ট দেখিয়েছেন এবং শান্তিপূর্ণ উপায়ে তারা অবস্থান করেছেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে। পরবর্তীতে তারাও রাগ, ক্ষোভ দেখিয়েছেন, কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছেন, অর্থাৎ একেবারেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা দেখিয়েছেন সেখানে। এবং সংবাদ মাধ্যমে তারা বলেছিলেন যে খুব দ্রুত যেন তাদেরকে রেজাল্ট দেওয়া হয়। তার পরপরই 1 জুলাই যখন তাদের এই যে ক্ষোভ, রাগ ব্যক্ত করেছেন, তারা পরপরই শুনেছি আমরা যে আলোচনা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে যেহেতু সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গায় আলোচনার সমালোচনার ঝড় বইছে রাজ্য জুড়ে। কেন স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলার পরেও কেন রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে, এই বিষয় নিয়ে যখন জোর আলোচনা চর্চা চলছে, তখনই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য, অর্থাৎ আলোচনার সূত্র থেকে বেরিয়ে এসেছে, খবর বেরিয়ে এসছে যে তাদের রেজাল্ট দ্রুত প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো কাজ কমপ্লিট না হয়, যদি কোনো কাজ বাকি থাকে, সেটা যেন খুব দ্রুত করে তাদেরকে রেজাল্ট প্রকাশ করা হয়। সেই খবর আমরা পেয়েছি। এই আপডেট দেওয়ার জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদেরকে প্রথম থেকে এখন পর্যন্তই বলছিলাম যে আমাদের কাছে যে খবর আমরা পাবো, যে খবর আমরা পাবো, সেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব, আপনার কাছেই খবর পৌঁছে যাবে পরবর্তীতে আপডেট দেওয়ার সাথে সাথে। অর্থাৎ সেজন্য আমরা বলছিলাম যে আমরা যে খবর পেয়েছি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে, খবর বিশ্বস্ত সূত্রে আমরা যতটা পেয়েছি যে দ্রুত যেন রেজাল্ট প্রকাশ করা হয়, সেই খবর আমরা পেয়েছি, সেটাই দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের আন্দোলন কিংবা প্রটেস্ট সেটা করতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই সত্যি, রেজাল্ট প্রকাশ করা হবে খুব দ্রুতই। যদি কোনো কাজ বাকি থাকে সেটা দ্রুত কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করবে বলেই সেই সূত্র থেকে পাওয়া খবর। আমরা যতটা জানতে পারছি যে রেজাল্ট দ্রুতই প্রকাশ করা হবে। আপনাদের আন্দোলন, আপনাদের রাগ, ক্ষোভের যে বহিঃপ্রকাশ আপনারা দেখিয়েছেন, তার পরপরই আলোচনা হয়েছে রেজাল্ট দেওয়া নিয়ে। অর্থাৎ আপনারা আন্দোলন করতে হবে না, আর মনে হয় অপেক্ষাও করতে হবে না, খুব দ্রুত আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে যতটুকু জানতে পারছি। অর্থাৎ এই রেজাল্ট কবে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেই খবর না পেলেও খুব দ্রুত যে রেজাল্ট প্রকাশ করা হবে সেটা ইঙ্গিত বোঝা যাচ্ছে। এবং আপনাদের যে পরিস্থিতি বা আপনারা যে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, আপনারা বিভ্রান্ত, আপনারা রাস্তায় নেমেছেন, প্রোটেস্ট করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তার সেটাও একেবারে এই যে চাকরি প্রার্থীরা অতিরিক্ত রাগ, ক্ষোভ দেখানো, সেটাও তো সেই ক্ষেত্রে উচিত হয়নি বলেই রাজনৈতিক মহল কিংবা রাজ্যের আলোচনার ক্ষেত্রে সেটাও উঠে এসেছে যে প্রত্যেকেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে চিন্তিত। অর্থাৎ আপনারা যাই করবেন, শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, খুব ভালো, কিন্তু রাগের অতিরিক্ত বহিঃপ্রকাশ ঘটাটাও ঠিক নয়। কারণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন যে আমরা রেজাল্ট দ্রুত প্রকাশ করে দেব, অর্থাৎ
রেজাল্ট সময় হলে অবশ্যই দেব। অর্থাৎ সেই সময় সেই সুযোগ আপনাদের সামনে চলে এসেছে। আর মনে হয় অপেক্ষা করতে হবে না, আর মনে হয় ধৈর্য ধরতে হবে না। যে খবর আমরা পেয়েছি খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু কত তারিখ, কোন দিন, কোন সময় সেটা বলা হয়নি। কিন্তু আমরা যতটা খবর পেয়েছি যে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত রেজাল্ট প্রকাশ করার জন্য। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।